আমি যেখানে দাঁড়িয়ে আছি জায়গাটা বলেন তো কেমন দেখা যাচ্ছে? তো জায়গাটা আমি যেটা নিয়ে কথা বলবো, এখানে আমি আসছি একটা জিনিস দেখাইতে। তো খুবই মানে সুস্বাদু, জিনিসটা খাইতে খুবই ভালো লাগে। তো এই গাছটা থেকে 3টা জিনিসই খাওয়া যায়। এখন আপনারা বলুন কি জিনিস? হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আমি ওই জিনিসটা দেখাইতে যাব আপনাদেরকে নিয়ে। তো আমি এখানে দাঁড়িয়ে আছি আপনাদের দিয়ে দেখানোর জন্য। তো আমাদের যেহেতু আমরা কলার জন্য বিখ্যাত, এই জন্য বেশিরভাগ সব জায়গায় কলা গাছ ছাড়া আর কিছু পাবেন না। হয়তো আপনারা বলবেন যে আমি শুধু কলা গাছ দেখাই, কলা গাছের বেশি কিন্তু কিছু করার নাই। আমি বের হলেই বেশিরভাগই মানে আমাদের জমিতে বা বাড়ির আশেপাশে কলা গাছ থাকে। তো যেটা নিয়ে বলবো, যেখানে একটা কলা গাছে দেখেন কলাটা ধরেছে, এখন কলা বড় হয়েছে। কলার এই ঠুঁটটা, এটা কিন্তু খাওয়া যায় কলা গাছের। এই ঠুঁটটা কীভাবে খাবেন আপনারা আবার বলবেন না যে আপনি আপনার খাওয়ান, এটা আবার বলবেন না। এই কলা ঠুঁটটা কিন্তু আপনারা পাটায় বেটে তারপরে আপনারা একটু চাউলের গুঁড়া দিবেন। চাউলের গুঁড়া দিয়ে তেল দিবেন, পেঁয়াজ দিবেন, বেটে দিবেন, আর রসুনও বেটে দিবেন। দিয়ে যখন নাকি মাখা মাখা করে আপনি একটা বড়া তৈরি করবেন গুল করে। বড়াটা কিন্তু অনেক মজা, সুস্বাদু, খুবই মজা। আপনারা একবার হলে খেয়ে দেখবেন। তো আমি তো করে দেখাইতে পারি নাই, আপনাকে বলছি যাতে আপনারা করে খেতে পারেন। এই ঠুঁটটা হয়তো কিনতে পাবেন কিনা জানি না, কিন্তু এই যে দেখেন দেখাচ্ছি, এই যে দেখেন এই এটাকে বলে কলার ঠুর। তো আবার কিন্তু কলার যে এই জন্য বিখ্যাত কলা গাছের এই যে ভিতরের ইয়াটা আছে না, মানে কলা পাকার পর যখন কলা গাছ থেকে কাটার পরে দেখবেন একটা চিকন একটা সাদা অংশ থাকে, মোটা। ওই সাদা অংশটা কিন্তু খাওয়া যায়। কিন্তু আপনারা খেয়েছেন কিনা জানি না, খুবই মজা। চিংড়ি মাছ দিয়ে পোলে, মানে কুচি কুচি করে পোলে ভাজি করবেন চিংড়ি মাছ দিয়ে, খুবই মজা। তো চিংড়ি মাছের দিয়ে শিং মাছ অথবা চিংড়ি মাছ দিয়ে ভাজি করে, শুধু ভাজি করা যায় শুধু আলু দিয়ে। আর কলা তো জানেনি, কলা তো পাকার পরে খাওয়া যায়। এটা হলো সাগর কলা, আমাদের সাগর কলার জন্য বিখ্যাত। হ্যাঁ, কলার ঠুর উপরে, ওই যে উপরে ধরছে। তো কলা, এই জন্য কলা একটা গাছ থেকে কয়টা তরকারি হয়, কিন্তু কাঁচা কলাও রান্না করা যায়। একটা গাছ থেকে 3টা সবজি হয়, 3টা সবজি খাওয়া যায়। তো এই জন্য আপনাদের সাথে বলা একটা আমাদের এই জন্য কলার জন্য যে আমরা বিখ্যাত। তো যাক, আমরা নিজেকে গর্ব মনে করি, কারণ আমরা কলার জন্য বিখ্যাত। আমাদের জেলাটা সাগর কলার জন্য বিখ্যাত, এই জন্যই কলা গাছ বলবেন। খালি কলা গাছ দেখা যায় আমার পিছনে কলা গাছটা দেখা যাবে, যেহেতু কলার জন্য বিখ্যাত এই জন্য কলা গাছ দেখা যায়। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আপনারাও সুন্দর করে ভিডিও দেখবেন, দেখার জন্য আপনাদেরকে আমাকে আগ্রহ করবেন, আমি আর যেন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।